আলাইকুম ভিউয়ার্স, আজকের একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমরা এসে গেছি। আজকের অ্যাকচুয়ালি আমাদের এই ভিডিওটা হবে বোম্বাই চৌপাটি নিয়ে। কারণ আজকের আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি খুবই ভাইরাল একটা জায়গা এবং খুবই সুন্দর একটি জায়গা। আমরা নিজে দেখে উপভোগ করব এবং আমরা আপনাদের সাথে এই উপভোগটা শেয়ার করব। তাই আমাদের এই ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এখন আমরা অলরেডি রাস্তাতে আছি এবং এখানকার যে রাস্তার পরিবেশ এবং রাস্তার যে ভিউটা আমরা এটা আপনাদেরকে দেখাবো যে এখানকার যে রাস্তাঘাটের যে ভিউটা যে পরিষ্কার পরিচ্ছন্ন এটা কেমনভাবে থাকে এটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং এই ভিডিওটা আপনি যদি দেখছেন তো আপনাকে বলবো শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর ভিতরে এমন কিছু ইন্টারেস্টিং বিষয় দেখাতে চলেছি আমরা, যেগুলো আপনি হয়তো কোনোদিন দেখেননি। তাই আপনাদেরকে বলবো যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। রোডলি এখানকার প্রচুর সিগন্যাল পড়ে, আর অ্যাকচুয়ালি এখানকার সিগন্যালগুলো মেনটেন করতে হয়, না হলে কিন্তু ফাইন পড়তে পারে। আর ফাইনটা তোমার কোনো পুলিশ ধরে তোমাকে ফাইন মারবে বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে আপনার যে কারেন্ট বিল হয় না, সেই কারেন্ট বিলের সঙ্গে আপনার ফাইনটা বাড়িতে পৌঁছে যাবে। এখন আমরা বাইপাস ধরেছি আর এই বাইপাস দিয়ে আমরা শর্টকাটে যাওয়ার চেষ্টা করছি। তো ভিউয়ার্স, আমরা মুম্বাই আসা মাত্র শুনেছি চৌপাটি নামের যে নাম রয়েছে, বিরাট একটা নাম। তাই আমরা ভেবেছি যে আমরা চৌপাটি যাব। তো আজকে সেই দিন অবশেষে এসেই গেল। আমরা অলরেডি 4 জনে বেরিয়ে পড়েছি চৌপাটি যাওয়ার উদ্দেশ্যে। আর এখান দিয়ে চৌপাটি আমরা যাব এবং সম্পূর্ণ ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাবো। আমরা এখন ট্রাফিক সিগনালে পড়েছি। তো এই সবে মাত্র ছেড়েছে ট্রাফিক সিগনাল, প্রায় এসে গেছি কাছাকাছি। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা চৌপাটির খুব কাছাকাছি এসে গেছি। আর আমরা এখনই গাড়ি থেকে নামবো এবং আমরা চৌপাটির ভিউটা আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে ভিডিওটা দেখতে থাকুন, কারণ এই ভিডিওর ভিতরে ফুল এন্টারটেনমেন্ট হতে চলেছে এবং খুবই মজা হতে চলেছে। তো দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এখন আমরা চৌপাটিতে এসে গেছি। আর আসা মাত্র আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে কিন্তু অলরেডি যে খেলা হচ্ছে, এখানে একটা ম্যাচ চলছে। আর সত্যি ম্যাচটা দেখার মতো দেখতে হবে। এবং যে ট্রফির দিকে আমরা একটু দেখাবো। ট্রফি কিন্তু খুব বড় এবং এখানে ট্র্যাক চলছে কিসের জন্য জানেন? যে মাঠটা যাতে সমান থাকে সেই জন্য। আর এখানে একটা বিষয় কি বলুন তো, যে এখানে কিন্তু খুবই একটি ভাইরাল জায়গা। আমরা এখনই সেই চৌপাটির দিকে দেখাবো যে নদীর পিছনে আমাদের যে বড় সমুদ্র সৈকত রয়েছে। আর এই সমুদ্র সৈকত খুবই ভাইরাল একটা জায়গা এবং এই জায়গাটা রাতে দেখতে খুবই ভালো লাগে এবং খুবই ভিউদার ভিডিও। ম্যাচ চলছে এখন। আমরা একটু পিছনে দেখাবো যে পিছনের ভিউটা কিরকম। পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ম্যাচ চলছে, বড় একটা ম্যাচ চলছে বাজিতে। এবং যে দূরগুলোর দিকে লক্ষ্য করেন যে কিন্তু স্পিড বোট চলছে এবং বোটগুলো এখানে সরে যেতে বললো, কারণ আমি বাউন্ডারির ভিতরে দাঁড়িয়েছিলাম। তো সাইডে হতে বললো, আমি সাইডে তখনই সরে আসলাম।
আর এটা কিন্তু এখানে এই চৌপাটির ভিউ, আর এটা কিন্তু দুর্দান্ত একটি ভিউ। দূরগুলোর দিকে লক্ষ্য করেন যে নদীর যে সমুদ্র সৈকতের যে ওই দূরগুলোর দিকে যে ওই বাউন্সগুলো করা রয়েছে, সেগুলো ঠিক বড় বড় যখন জাহাজ দুর্ঘটনায় পড়ে সেগুলো উদ্ধার করতে সেগুলো কাজে লাগে। এবং এখানে কিন্তু দূর কাছে মানে খুব কাছের কোলে এয়ারপোর্ট রয়েছে, তাই এটা আরব সাগর নামে পরিচিত। এই আরব সাগরের কাছে কিন্তু এয়ারপোর্ট রয়েছে, যার জন্য এখান দিয়ে যত প্লেন বোম্বাই নামী যেসব প্লেনগুলো উড়ে বিভিন্ন জায়গাতে যায়, সেই সব প্লেনগুলো অ্যাকচুয়ালি এই আরব সমুদ্রর উপর দিয়ে যায় এবং এখান দিয়ে যে কোনো জায়গা ভিউ ক্রস করে এবং বিভিন্ন দেশ প্রান্তরে চলে যায়। তো এখন কিন্তু আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি যে সকলে কিন্তু অনেক খেলা করছে, কেউ ব্যাট খেলছে, কেউ বল খেলছে, কেউ স্পিড বোট চলছে। এবং আমরা আরেকটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, যে লম্বা করে যে সমুদ্র সৈকতের বীজ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তাটা অ্যাকচুয়ালি এই রাস্তাটার উপরে আরও দুর্দান্ত ভিউ, ওখানেও যাব আমরা, সে ভিডিওটাও দেখাবো। জাস্ট আমরা একবার এই চৌপাটির যে ভিউটা আমরা এখান দিয়ে আমরা সেই ভিউটা আমরা সম্পূর্ণভাবে দেখাবো। দেখুন জাস্ট ওয়াও, সত্যিকারে খুব সুন্দর লাগছে। এবং চৌপাটির যে ভিউটা খুবই দুর্দান্ত একটি ভিউ। তো ভিউয়ার্স, আমরা সেই নদীতে এসে গেছি এবং নদীর অ্যাকচুয়াল যে ভিউটা আমরা সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং সম্পূর্ণ ভিউটা আমরা দেখিয়েছি। এখন আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি, যেটা সমুদ্রের যে ঢেউগুলো যে খেলছে সেখানে কিন্তু আমরা চলে এসেছি। সেখানকার সেই ভিউটা আমরা দেখাবো এবং কতটা সুন্দর লাগে। সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে বললাম না যে এয়ারপোর্ট আছে, এখানে অ্যাকচুয়াল যে এয়ারপোর্ট খুবই কাছে। এই যে মনে করছেন যে পিছনের যে সাদা ফ্ল্যাটটা রয়েছে ওর পিছনেই, খুব একটা পিছনেই এয়ারপোর্টগুলো, এবং ওখান দিয়ে খুব প্লেন ওঠে নামতে উঠতে খুব ভালো লাগে এখান দিয়ে অ্যাকচুয়াল যে বিষয়টা চৌপাটির যে বিষয়টা অ্যাকচুয়াল যে ভালো লাগার বিষয়টা, যে কোনটা চৌপাটির কোন বিষয়টা যে ফেমাস, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ফেমাস যে বিষয়টা হচ্ছে সেটা হলো যেখানকার রাতের ভিউটা। রাতে এখানে চতুর্দিকে নদীর আশপাশটা কিন্তু আলো জ্বলে এবং লাইটিং পরে খুব ভালো লাগে, এবং যে বড় বড় যে প্লেনগুলো যে ওঠে নামে, এটাও অ্যাকচুয়াল দেখতে খুব ভালো লাগে। আর অ্যাকচুয়ালি আজকের আমরা খুব তাড়াতাড়ি এসে পড়েছি চৌপাটিতে, তাই খুব একটা মানে ভিড় এবং ভিউটা জনসংখ্যাটা খুব কম রয়েছে। তবে একটা জায়গার দিকে আমরা কিন্তু অ্যাকচুয়ালি লক্ষ্য করলে দেখাই আপনাদেরকে যে ওই জায়গাটা দেখুন, দূরের ওই জায়গাটা কিন্তু গিজগিজ করছে লোক। সেটা কেন? ওখানে স্পিড বোট আছে এবং ওখান দিয়ে বোট চলছে, দূরগুলো থেকে দেখুন ওই দেখো বোট চলছে, বোট যাচ্ছে ওখানেও যাব আমরা। তবে এই ভিডিওটা যদি খুব একটা বড় হয়ে যায় আপনারা টেনশন করবেন না, কারণ আপনাদের জন্যই তো আমি আছি। তাই এই চৌপাটির যদি তৃতীয় পার্ট নিয়ে আসতে হয় আমি নিয়ে আসবো, কারণ এই চৌপাটির বিষয়ে যখন পড়েছি তখন চৌপাটির যে বিষয়গুলি আছে আমরা আলোচনা করেই তবে এখান দিয়ে যাব। এবং আমরা ফোন ক্যামেরা দিয়ে রেকর্ড করছি, যেহেতু আমরা অতটা বেশি জুম করে দেখাতে পারছি না, কারণ এখানে দেখতে পাচ্ছি দূরগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে এখানে কিন্তু বড় বড় পাহাড় আছে এবং পাহাড়গুলো আমি দেখতে পাচ্ছি হালকা হালকা।
এবং যে স্পিড বোটগুলো চলছে আমি এই ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পারছি না, কারণ আমি যখন জুম ধরছি তখন অলরেডি ফাটতে লেগেছে। তাই আমি একটা জিনিস দূরগুলোর দিকে লক্ষ্য করছি যে স্পিড বোটগুলো যখন মানে যাচ্ছে তখন সত্যি খুব ভালো লাগছে। সত্যি খুব ভিউদার ভিডিও এটা। আর উপর দিয়ে প্লেন যাচ্ছে, এটা তো এখানকার যে দু একদিন ছাড়াছাড়ি প্লেন ওঠে আর যায় নামে। আমরা আর একবার এই চৌপাটির যে বিষয়টা আমরা তুলে ধরবো, যে টোটাল যে ভিউটা, টোটাল যে মানে চতুর্দিকে একটা ঘুরিয়ে একটা রাউন্ড মেরে এই ভিডিওটা শেষ করব। তো শেষ করার আগে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাই, এই ভিডিও যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সাবস্ক্রাইব কেন করবেন? কারণ আমরা ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে চলে যায়, যাওয়ার কারণে সাবস্ক্রাইব করবেন। অ্যাকচুয়ালি আমরা বোম্বাই এসেছি, আপনারা অবগত আছেন। তাই আমরা এখানে এসেছি যখন, এখানকার অনেক জায়গা আমরা ঘুরবো এবং নিজে তো উপভোগ করব আর সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করব। তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আর তাড়াতাড়ি যদি এখনও পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমরা একেবারেই মোটামুটি একটা রাউন্ড মেরে দেব যে চৌপাটির ভিউটা সত্যি কেমন লাগছে। এখানে মিউজিক চলছে, আমার রেকর্ড করাটা উচিত হচ্ছে কি জানি না, কারণ মিউজিক চললে আমার হয়তো ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে পারে। তাই ইউটিউব কোম্পানিকে বলবো যে আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে এটুকু দেখানোর জন্য, যদি একটু মিউজিক চলে আসে আপনারা কপিরাইট ক্লেম দেবেন না, রিকোয়েস্ট থাকলো আপনাদেরকে। জাস্ট সত্যি চৌপাটির ভিউটা দিনের আলোতে খুব সুন্দর লাগছে, রাতে জাস্ট সত্যি ওয়াও লাগবে। আর ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন প্লেন ফের আবার চলে এসেছে। আমরা একটু জুম করে দেখাবো, ওই দেখো চাকা দেখা যাচ্ছে। আর এটা কিন্তু মানে যে আরব সাগরের বীজ বাড়াবার থেকে ও যেখানকার যাওয়ার সেখানে কিন্তু টার্ন নেবে। যদি কলকাতায় যায় কলকাতার দিকে টার্ন নেবে, যদি মালয়েশিয়ায় যায় মালয়েশিয়ার দিকে টার্ন নেবে। এখান দিয়ে মানে যেখানে যাবে এই আরব সমুদ্রের উপর দিয়ে কিন্তু ওকে টার্ন নিতে হবে। এবং যত প্লেন আসবে তাদেরকেও এই কিন্তু আরব সাগরের উপর দিয়ে আসতে হলে মোটামুটি যে যেখানকার যাওয়ার সে সেখানে ভাগ হয়ে যাবে। ইতিমধ্যে আপনারা কিন্তু অবগত আছেন যে মেসি যে ফুটবল প্লেয়ার, মেসি কিন্তু আমাদের ইন্ডিয়া বলতে গেলে পশ্চিমবাংলা কলকাতার গিয়েছিলেন এবং সেখানে যাওয়া মাত্র কিন্তু একটা বিরাট বিশৃঙ্খলা হয় এবং সেখানে মারামারি হয়। অনেক ছাত্র স্টুডেন্ট যারা টিকিট কেটে মেসিকে দেখতে গিয়েছিল তারা কিন্তু ঠিকভাবে মেসিকে দেখতে পায়নি, ক্ষোভ উবড়েছে তাদের। তো আমি এই ভিডিওর মাধ্যমে আমাদের রাজ্য সরকারকে বলবো যে আপনি এই বিষয়টা একটু লক্ষ্য করেন এবং যেই সব সাধারণ মানুষ যারা গরিব খেটে খাওয়া মানুষ তারা টিকিট কেটেছে এবং সেই টাকাটা তাদের জলে পড়েছে, সেই টাকাটা ওদেরকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ রাখলাম এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম এবং পার্ট 2 মানে এই ভিডিওটা তো বড় হয়ে যাচ্ছে, তাই এই ভিডিওর মাধ্যমে আমি এখানে শেষ করছি। আমরা পার্ট 2 নিয়ে আসবো খুব শীঘ্রই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে।